আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে আমরা শুনি, কিন্তু তার সুফল এখনো ইসলামপন্থীরা পাচ্ছে না। কেন? এখনো কারা এই দেশের বিভিন্ন জায়গায় ইসলামপন্থীদেরকে কোণঠাসা করতে চায়? তাহলে আজকে বলতে চাই, গত 3 তারিখে মামুনুল হক যেটা বলেছেন যে 2 মাসের আলটিমেটাম দিলাম, এর মধ্যে যদি আলেম উলামা সহ শাপলা চত্বরের সমস্ত বিচার আর মামলার ফয়সালার সুরাহা না হয়, 2 মাস পরে তীব্র গণ আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশের দায়িত্ব ইসলামপন্থীরা হাতে তুলে দিতে বাধ্য হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা জানেন 2013 সালে আজকের এই দিন 5ই মেতে হাজার হাজার ওলামা ইকরামের উপরে স্বৈরাচার শাসন, শেখ হাসিনার দল, অবৈধ আওয়ামী লীগের দল যেরকম অমানবিক নির্যাতন চালিয়েছিল, আমরা তার বিচারের জন্য আজকে সমবেত হয়েছি। সম্মানিত হাজিরিন, আমার মনের তামান্না ছিল, আমি এটি চেয়েছিলাম, বারবার আল্লাহ পাকের কাছে দোয়া করতেছিলাম, পদ্মা সেতু যখন উদ্বোধন করার জন্য আসলো, আমি এই দোয়াই করেছিলাম, হাসিনা যেন পদ্মা সেতু থেকে এরকম নীল নদের মতো ফিরাউন যেরকম পড়েছে ওই পরে ধ্বংস হয়ে যাকে ইচ্ছা আমার মধ্যে ছিল। যে আলেম উলামার রক্তের ধারা এই মাটিকে পবিত্র করা হয়েছে, সেই পবিত্র মাটিতে কোন জালেম সরকারকে দ্বিতীয়বার পুনর্বাসন করার সুযোগ দেওয়া হবে না। দেখে যাও জালেমেরা, 2013 সালে যেমন আলেম উলামারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বুক পতি দিয়েছিল জালেমের বুলেটের সামনে, আমরা আবারও সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছি। যদি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দিতে হয়, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। হেফাজতে ইসলাম বাংলাদেশ এটা কোনো রাজনৈতিক সংগঠন না, তবে ইসলামের জন্য, দ্বীনের জন্য হেফাজতে ইসলাম যখন ইসলামের উপর কোনো আঘাত আসবে তখন তারা ঘরে বসে থাকবে না। তবে আমাদের দাবি একটাই, 2013 সালে আমাদের যে ভাইদেরকে শহীদ করা হয়েছে, আজ পর্যন্ত ওটার বিচার আমরা পাই নাই। বরং বিগত স্বৈরাচার শাসক বাংলাদেশের পবিত্র সংসদে দাঁড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে হেফাজতকে দাঁড়িয়ে রাখার চেষ্টা করেছে। আজ স্বৈরাচারের বংশধরের কোনো পরিচয় বাংলাদেশে নাই, তারপরে বাংলাদেশ এখনো স্বৈরাচার মুক্ত না। এই আওয়ামী লীগ সরকারকে আজকে নিষিদ্ধ করতে হবে। তার অপরাধের শেষ নেই, এত অপরাধ সে করেছে। শাপলা চত্বরের মতো জায়গায় আলেম উলামাকে হত্যা করেছে এবং আজও অনেক আলেম উলামার নামে মামলা আছে, এবং পিলখানায় হত্যা করেছে, এবং 24শে জুলাইয়ের ছাত্রদের আন্দোলনে নির্বিঘ্নে গুলি চালিয়েছে। এই আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ হওয়ার দাবি জানাচ্ছি আমরা। আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করা হোক। আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা এই দাবি জানাচ্ছি। আজকে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে চাই, যদি শেখ হাসিনা এবং তার দোসরদেরকে ইন্ডিয়া থেকে ধরে এনে প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা না করা হয়, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও ফাঁসি কার্যকরের জন্য আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ব। এই দোসর সরকার, এই স্বৈরাচার সরকার যারা ছিলেন, তারা যদিও বাংলাদেশ থেকে পলায়ন করেছেন, তাদের রক্ত বিন্দুকণা এখনো এদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। যারা এখনো পর্যন্ত বাংলাদেশি ইসলাম নিয়ে তারা কথা বলে, বাংলাদেশে তারা ধর্ম নিয়ে কথা বলে, এবং ইসলামী দল নিয়ে যারা কথা বলে, তথ্য নিয়ে দেখবেন তাদের জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী সাথী, আমরা সেই জায়গা থেকে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে একটা মাত্র দাবি, সেটা হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতেই হবে। এবং আর একটা দাবি হলো, এই হেফাজতে ইসলাম তথা উলামায়ে কেরাম সারা বাংলাদেশের প্রাণপ্রিয় একটি সংগঠন, সকল যুবকের হৃদয়ের স্পন্দন, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ডাকে জীবন দেওয়ার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, দেশকে বাঁচানোর জন্য
শাপলা চত্বরে যারা একত্রিত হয়েছিল, সেখানে সেই কালো রাতের অধ্যায় এদেশের প্রশাসনকে তারা ব্যবহার করে আমাদের সামনে, প্রশাসনের সামনে দাঁড় করিয়েছিল। সেখানে হাজার হাজার মুসল্লিদেরকে আহত করে, সহস্রাধিক মানুষকে শহীদ করে এদেশে শুধুমাত্র এই বাংলাদেশেরই বদনাম করে নাই, সারা বিশ্বের মানচিত্রে এদেশে আওয়ামী লীগ স্বৈর শাসক হিসেবে এই দেশ থেকে তারা এরকম ভাবে ওই নামেই তারা পরিচিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা?